আজকে আমরা ডিসকাস করব পার্টনার্স কমিশন। দেখো, কমিশন প্রবলেমে আমাদের তিন ভাবে আসতে পারে। এক, কমিশন অন সেলস। দুই, কমিশন অন নেট প্রফিট বিফোর চার্জিং সাচ কমিশন। তিন, কমিশন অন নেট প্রফিট আফটার চার্জিং সাচ কমিশন। তাহলে দেখো, প্রথমটা আমরা দেখি কমিশন অন সেলস। কি করে বার করব? খুব সহজ। সেলস অ্যামাউন্ট যেটা দেওয়া থাকবে ইনটু রেট অফ কমিশন বাই 100। তাহলে এখানে একটা প্রবলেম দিয়ে দেখো আমি তোমাদের দেখিয়েছি, অমিত এ পার্টনার অফ আ পার্টনারশিপ ফার্ম ইজ এন্টাইটেল টু আ কমিশন at the rate of 2% on sales. সেলস ভ্যালু বিং রুপিস 1 lakh, ক্যালকুলেট পার্টনার্স কমিশন। তাহলে অমিতের কমিশন আমরা বার করছি। সেলস কত? 1 lakh এখানে দিয়ে দিয়েছে, আর রেট অফ কমিশন কত? 2%। তাহলে ইন্টু 2/100 করলে 2000। এরপরে দেখো কমিশন অন নেট প্রফিট বিফোর চার্জিং সাচ কমিশন। তাহলে নেট প্রফিট বিফোর অ্যালাউইং কমিশন টু পার্টনার্স ইন্টু রেট অফ কমিশন বাই 100। তাহলে এখানে একটা প্রবলেম দিয়ে বলি, রবি ইজ এ পার্টনার অফ আ পার্টনারশিপ ফার্ম, হি ইজ অ্যালাউড 10% commission on the net profit according to partnership agreement. During the year ended 31st December 2019, the firm earned a net profit of rupees 80,000. Calculate partners commission. তাহলে এখানে নেট প্রফিট কত? দেখো 80,000। তাহলে রবির কমিশন কি হচ্ছে? 80,000 ইন্টু রেট অফ কমিশন 10%। তাহলে ইন্টু 10/100 করলে দেখো 8,000। ক্লিয়ার? এরপরে দেখো কমিশন অন নেট প্রফিট আফটার চার্জিং সাচ কমিশন। ফর্মুলা কি? নেট প্রফিট বিফোর অ্যালাউইং কমিশন টু পার্টনার্স ইন্টু রেট অফ কমিশন বাই 100 প্লাস রেট অফ কমিশন। ঠিক আছে? তাহলে দেখো একটা প্রবলেম দিয়ে আমরা বলি, আনন্দ ইজ এ পার্টনার অফ আ পার্টনারশিপ ফার্ম, হি গেটস 10% কমিশন অন দ্য নেট প্রফিট আফটার চার্জিং দ্য কমিশন। ডিউরিং দ্য ইয়ার এন্ডেড 31st December 2019, the firm earned a net profit of rupees 88,000. ক্যালকুলেট পার্টনার্স কমিশন। এবারে আনন্দের কমিশন আমরা কি করে বার করব? দেখো, নেট প্রফিট বিফোর অ্যালাউইং কমিশন, নেট প্রফিটের মধ্যে কমিশনটা রয়ে গেছে, এখনো কমিশনটা বাদ দেওয়া নেই। তাহলে সেটা কত? 88,000। কিন্তু আমাদের কমিশনটা ক্যালকুলেট করতে বলেছে কিভাবে? আফটার চার্জিং। তার মানে এই যে নেট প্রফিটটা রয়েছে, এই নেট প্রফিটের মধ্যে নেট প্রফিটও রয়েছে প্লাস কমিশনও রয়েছে। এই কারণে আমরা কি করছি? রেট অফ কমিশন ডিভাইডেড বাই 100 প্লাস রেট অফ কমিশন। 100টা কি? নেট প্রফিট, রেট অফ কমিশনটা যেটা রেটটা আমাদের দিয়ে দিয়েছে। এই কারণে দেখো আমরা কি করছি? 80,000 ইন্টু 10/100। ক্লিয়ার? 88,000 মানে কি? এর মধ্যে নেট প্রফিটও রয়েছে প্লাস কমিশনও রয়েছে। এই কারণে আমরা 110 দিয়ে ভাগ করছি। কারণ আমরা যদি ধরি নেট প্রফিট 100, তাহলে কমিশন 10% মানে 100-এর ওপর 10 কত? 10। তাহলে 110 হচ্ছে 88,000। তাহলে 10% কত? তাহলে সেই কারণে 88,000 ইন্টু 10/110 ইকুয়াল টু 8,000। ক্লিয়ার? এইবার দেখো, অনেক সময় তোমাদের প্রবলেমে দেয় আফটার চার্জিং ইন্টারেস্ট অন ড্রয়িংস, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, তখন আমরা কিভাবে করব? দেখো, আমি একটা প্রবলেম দিয়ে তোমাদের বুঝিয়েছি। এ অ্যান্ড বি আর পার্টনার্স শেয়ারিং প্রফিটস ইন দ্য রেশিও অফ 3:2 উইথ ক্যাপিটালস অফ রুপিস 50,000 অ্যান্ড রুপিস 40,000 রেসপেক্টিভলি। তার মানে এর ক্যাপিটাল কত? 50,000, বি এর ক্যাপিটাল 40,000। ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইজ এগ্রিড অ্যাট 8% পার অ্যানাম। তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল আমরা পেয়ে গেলাম 8%। ইন্টারেস্ট অন ড্রয়িংস ইজ ফিক্সড অ্যাট 10% পার অ্যানাম। ইন্টারেস্ট অন ড্রয়িংস আমরা পেয়ে গেলাম 10% পার অ্যানাম। দ্য ড্রয়িংস অফ দ্য পার্টনার্স ওয়ার এ 15,000 অ্যান্ড বি 10,000। এরপরে কি বলেছে? এ ইজ এন্টাইটেল টু আ স্যালারি অফ 12,000 পার অ্যানাম অ্যান্ড বি ইজ এন্টাইটেল টু গেট আ কমিশন অফ 10% অফ নেট প্রফিট আফটার charging interest on drawings and allowing interest on capital and salary to partners. এখানে কিন্তু আফটার চার্জিং কমিশন টু পার্টনার বলেনি, তার মানে এটা বিফোর চার্জিং কমিশনের অঙ্ক। এখানে শুধু আফটার চার্জিং করতে বলেছে কি কি? ইন্টারেস্ট অন ড্রয়িংস, ইন্টারেস্ট অন ক্যাপিটাল এবং স্যালারি। নেট প্রফিট দিয়ে দিয়েছে দেখো, The net profit before making the above adjustment was rupees 60,000 for the year ended 31st December 2019. Prepare profit and loss appropriation account. এবার আমরা একটা profit and loss appropriation account তৈরি করছি in the books of A and B. Profit and loss appropriation account for the year ended 31st December 2019.
তাহলে নেট প্রফিট আমাদের দেখো এখানে কত বলা ছিল, নেট প্রফিট আমাদের বলা ছিল 60,000। তাহলে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে নেট প্রফিট ট্রান্সফার করে দিয়েছি, বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 60,000 নেট প্রফিট ট্রান্সফার। ইন্টারেস্ট অন ড্রয়িংস দেখো কত বলা ছিল, ইন্টারেস্ট অন ড্রয়িংস বলা ছিল 10% পার অ্যানাম, কিন্তু ড্রয়িংস যেটা বলা ছিল A 15,000 আর B 10,000, ডেট অফ উইথড্রল বলা ছিল না। তাহলে ডেট অফ উইথড্রল বলা না থাকলে আমরা 6 মান্থস ক্যালকুলেশন করি, তাই করেছি। দেখো বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস 15,000 এর ক্ষেত্রে ইন্টু 10/100 ইন্টু 6/12 750। বি এর ক্ষেত্রে 10,000 উইথড্রল ছিল ইন্টু 10/100 রেট অফ ইন্টারেস্ট অন ড্রয়িংস ইন্টু 6/12 500, টোটাল আসছে 1,250 হলো। এবার ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেখো, ক্যাপিটাল বলা ছিল এর 50,000 আর বি এর 40,000 আর রেট অফ ইন্টারেস্ট অন ক্যাপিটাল 8%। তার মানে এর ক্ষেত্রে 50,000 ইন্টু 8% করলে 4,000, বি এর ক্ষেত্রে 40,000 ইন্টু 8% করলে 3,200। তাহলে টোটাল ইন্টারেস্ট অন ক্যাপিটাল দাঁড়ালো 7,200। এ বলেছে একটা স্যালারি পাবে, এ ইজ এন্টাইটেল টু আ স্যালারি অফ 12,000, তাহলে এ কে আমরা স্যালারি দিয়ে দিচ্ছি 12,000। বি বলেছে কমিশন পাবে, বি ইজ এন্টাইটেল টু গেট আ কমিশন অফ 10% অফ নেট প্রফিট আফটার charging interest on drawings and allowing interest on capital and salary to partners। তাহলে আমাদের ফার্মের টোটাল ইনকাম হয়েছে কত, কারণ আফটার চার্জিং ইন্টারেস্ট অন ড্রয়িংস, ইন্টারেস্ট অন ক্যাপিটাল আর স্যালারি বলেছে, তাহলে টোটাল ইনকাম হয়েছে দেখো 60,000 নেট প্রফিট প্লাস ইন্টারেস্ট অন ড্রয়িংস আমরা বার করেছি এখানে 1,250। তাহলে 1,250 তার থেকে আমরা মাইনাস করছি কি ইন্টারেস্ট অন ক্যাপিটাল, আমাদের বলে দিয়েছে আফটার অ্যালাউইং ইন্টারেস্ট অন ক্যাপিটাল আর স্যালারি, তাহলে ক্যাপিটাল এবং স্যালারি এই দুটো আমরা বাদ দেবো। তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল 7,200, স্যালারি 12,000 আমরা বাদ দিচ্ছি, বাদ দিলে আমাদের অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে 42,050, তার 10% করলে আমরা কমিশন পেয়ে যাচ্ছি 4,205। ঠিক আছে, 4,205। এবার যদি এরকম দিত যে কমিশনটাও আফটার চার্জিং বলা আছে, ইফ ইট ইজ গিভেন দ্যাট বি ইজ এন্টাইটেল টু গেট আ কমিশন অফ 10% অফ নেট প্রফিট আফটার চার্জিং ইন্টারেস্ট অন ড্রয়িং, আফটার চার্জিং দেখো এখানে আফটার চার্জিং ইন্টারেস্ট অন ড্রয়িংস অ্যান্ড অলসো অ্যালাউইং ইন্টারেস্ট অন ক্যাপিটাল to partners, salary to partners and even commission to B। তার মানে এখানে ইন্টারেস্ট অন ড্রয়িংস, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, স্যালারি, ইভেন বিয়ের যে কমিশন সেটাও আফটার চার্জিং করে আমাদের কমিশনটা ক্যালকুলেট করতে হবে। তাহলে এবারে আমরা কি করছি দেখো, এখান থেকে আমরা কি পেয়েছিলাম, এখানে আমরা এই টোটাল ইনকাম থেকে স্যালারি আর স্যালারি এবং ইন্টারেস্ট অন ক্যাপিটাল বাদ দিয়ে পেয়েছিলাম 42,050। এবার 42,050-র মধ্যে তো আফটার চার্জিং কমিশন বলেছে, তাহলে এর মধ্যে তো এবার কমিশনটাও ঢুকে আছে, কি ঠিক তাই না, এর মধ্যে কমিশনটাও ঢুকে আছে, কারণ কমিশনটা কত 10%। তাহলে যদি নেট প্রফিট হয় 100, কমিশন হচ্ছে 10 টাকা, তাহলে টোটাল 110 টাকা। তাহলে 88, এখানে 42,050 যেটা আমরা পাচ্ছি সেখানে, সেটার মানে কি এটা হচ্ছে 110%, তাহলে 10% কত, এই কারণে আমরা এখানে ক্যালকুলেশন অফ কমিশন করতে গিয়ে করছি 42,050 ইন্টু 10/110 করলে আমাদের বেরোবে 3,823। তাহলে এবার তো শেয়ার অফ প্রফিটও চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আগে তো আমরা এইটা পেয়েছিলাম ডিভিজিবল প্রফিট, কিন্তু এবারে আমরা এই ডিভিজিবল প্রফিটের এই যে এই প্রফিটটা আমরা পেয়েছিলাম এর থেকে এবারে আমরা কমিশনটা কত মাইনাস করেছি 3,823। দেখো আগের পার্টটায়, দেখো আগের পার্টে আমাদের কমিশন কত ছিল 4,205, তাহলে আমরা 4,205 বাদ দিয়ে ডিভিজিবল প্রফিট পেয়েছিলাম 37,845, যেটা আমরা 3:2 রেশিওতে ভাগ করে দিয়েছিলাম। এবারে আমরা যখন কমিশনটা পেলাম 3,823, তখন আমাদের ডিভিজিবল প্রফিট কত এলো 38,227। তাহলে সেটাকে যদি আমরা 3:2 রেশিওতে ভাগ করি তাহলে দেখো এ পেল 22,936, বি পেল 15,291। ঠিক আছে।